সব সময় খারাপ লাগে না, মাঝে মাঝে রাগও হয়। হে হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য ব্লগ। তোমাদের সকলকে একটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। সকাল থেকেই যুদ্ধ শুরু হয়ে যায় নিজেকে গড়ে তোলার, নিজের সাথে জড়িয়ে থাকা লোকগুলোকে যত্ন করে রাখার। এর মাঝে কোথাও যেন নিজেকে খুঁজে পাওয়াটা একেবারে হারিয়ে যায়। তো যাই হোক, সকাল বেলায় চোখ মেলে দেখতেই দেখি বৃষ্টি, মেঘাচ্ছন্ন, আর যেই পরিস্থিতি। সকাল থেকে উঠতেই তো আমাদের এক ডিউটি, বাচ্চাদের টিফিন রেডি করো, তাদেরকে স্কুলের জন্য পুরো রেডি করে স্কুলে পাঠাও। যাই হোক, আজকে ছেলের টিফিন বানানো হয়ে গেছে। আজকে লাচ্ছা পরাঠা আর একটু মটর সয়াবিন দিয়ে সবজি করে দিয়েছিলাম। এটা খেতে ভালোবাসে। বাইরে 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 উকি ঝুঁকি দিয়ে দেখছি একেবারে মেঘাচ্ছন্ন, মুডটাও সেম তার মতনই। তবে বাচ্চাকে স্কুলের ভ্যানে উঠিয়ে দিতে একটু চিন্তা থাকে, কিছুক্ষণ দাঁড়িয়েই থাকি রাস্তায়। এত বাজে রাস্তা হয়েছে আমাদের এখানকার, মানে পায়ে হাঁটা তো অসম্ভব ব্যাপার হয়ে গেছে। এদিকে আজকে বৃহস্পতিবারে মাই গিয়ে পুজো শুরু করলেন। সাই বাবাকে পুজো দিয়ে পাঠ পড়া শেষ করে নিলাম। আর এদিকে ব্রেকফাস্ট করে এখন যাবতীয় যা কাজ রয়েছে তা শেষ করে দুপুরের খাবারটা তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ মেডিসিনগুলো নিতে হচ্ছে, সাথে সাথে কিন্তু এখন রেস্টুরেন্টে যেতে হবে। আর খাবার পরে একেবারেই নড়তে ইচ্ছে করে না, খালি ঘুম পায়। জানি না এটা ওয়েদার এফেক্ট কিনা। যেতে যখন হবে রেডিও হয়ে গেলাম। রেস্টুরেন্ট পৌঁছে দেখলাম একেবারে ওয়েদারটা এত বাজে লাগছে, মনে হচ্ছে কালো মেঘ করে এখনই বৃষ্টি নেমে পড়বে। তবে বাইরে একটু হালকা হালকা হাওয়াটা জানি অন্যরকম। তোমরা যদি বাইরে আজকে হাওয়াটা অনুভব করেছো তাহলে বুঝতে পারবে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, যেই হাওয়াটা আমরা শিলং চেরাপুঞ্জিতে পেয়েছিলাম। হয়তো অন্য কোথাও ভীষণ ঝড় হচ্ছে, তাই এখানকার ওয়েদারটা এরকম। রেস্টুরেন্টের কাজটা সেরে বাড়িতে ফিরলাম। ফিরেই ছেলেকে আবার ক্রিকেটের জন্য পাঠালাম। কিন্তু একটু চিন্তা হচ্ছিল যে যদি আবার ঝড় বৃষ্টি আসে তবে বাচ্চাগুলো সব আটকে পড়বে। আর ছেলেকে আজকে কথা দেওয়া মতে একটু তার জন্য রাভা কেক বানালাম। সবাই কিন্তু এই কেকটা আমরা চায়ের সাথে খেতে খুব ভালোবাসি। আর ছেলেও সেই চাটা খেয়ে বসে গেল। হ্যাঁ, রাজশাহী মাঝে মধ্যে চা খায়। এরপর আমরা এসে যাই ফুলমার বাড়িতে, মানে ছোট কাকি শাশুড়ির বাড়িতে। এখানে একটু সময় কাটিয়ে দেখো চাউমিন, ঠান্ডা ঠান্ডা মিষ্টি সব ফুলমা এইভাবেই খেতে ভালোবাসে, আমাদেরকেও খাওয়াতে ভালোবাসে। রাতে বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া সারলাম। আর দেখো রাতের পরিবেশটা, আবার বৃষ্টি আসবে। তবে আগামীকাল জীবনের আরও কিছু অনুভূতি নিয়ে তোমাদের সাথে আরেকটি ভিডিওতে যুক্ত হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, বাই বাই।